মাসে, তাও এরা দেয় নাই। পুলিশ আয়া ঠিক এই মালিক পক্ষর কথা বলতেছে, এরপর আমরা মানি না। না মানার কারণে পুলিশে কি করছে, মহিলাদের গায়ে হাত তুলছে, আমার না হাত তুলছে। হাত তোলার পর আমরা এরকম পরিস্থিতিতে দাঁড়াইছি। আমরা বেতনের জন্য রাস্তায় এসে দাঁড়াইছি, পুলিশ আইনে আমাদের উপরে করাইছে, গুলি করাইছে, টিয়ার সেল মারতেছে। বেতন চাওয়াটা কি আমরা অপরাধ? 2 মাস ধরে বেতন পাই না, আমাদেরও তো ফ্যামিলি আছে, আমাদেরও তো চলতে হয়। মালিক টাকা খায়, মালিক পক্ষ হয়ে আমগুর উপর আঘাত করছে, তাই আমরা খেপে গেছি। আমরা সাথে দাঁড়াইছিলাম, শান্ত হয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, ওরা আম করে বাধ্য করছে এগুলো গ্যাঞ্জাম করতে, ওরা গুলি চালাইছে, বাধ্য করছে আম করে। ছাড়া পোলাপাইন লইয়া শ্রমিকরা আমরা রাস্তায় বইছি, পুলিশ আঙ্গরে আইয়া জিগাইতাছে তোমরা কি আমরা আমাকে বেতন চাই, তোমাকে বেতন বুধবারে দিব। তো বুধবার তোমাকে মালিকই কইছে, কিন্তু হেরা বেশ মানে না, হেরা বুধবারে দিব। পরে আমরা মানি না দেখে আমাদের কথা যে কেমনে রাস্তা খালি করতে, এটা আমরা জানি। 5 মিনিটের ভিতরে রাস্তা আমরা খালি করবো। আঙ্গরে গুলি করছে, গুলি করার পরে আমাদের বাইরে আইছে পোলাপাইনটা 2-3টা মাইয়া অন্য হাসপাতালের ভিতরে পোলাপাইনটা নিয়ে বাইরে রাস্তা আগুন ধরাই দিছে, আঙ্গরে এই বালুর ভিতরে ফালাই দিছে। আসলে আপনি জানেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাইরের বায়ারদের কাছ থেকে আমি আশা করব শ্রমিকরা কালকে থেকে তারা কর্মস্থলে চলে আসবে এবং কর্মস্থলে এসে তারা নর্মাল আগে যেভাবে কাজ করতো ওইভাবে করে কাজ করবে। কারণ কাজ না করলে মালিকও বেতন দিবে কিভাবে? কাজের বিনিময়ে তো আপনার বেতনটা আসবে। যেই বেতনে যেই গ্যাপটা হয়ে গেছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি।